আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা, আপনাদের ঈদের ছুটির ঘোষণা চলে আসছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, গতকালকে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তারা তাদের অফিসিয়াল অ্যাকাউন্টে ঘোষণা করেছেন যে সকল সৌদি প্রবাসীরা বেসরকারি সেক্টরে কর্মরত আছেন তাদেরকে 60 দিনের ছুটি বাধ্যতামূলক দিতে হবে। এবং আমাদের কফিলদেরকেও কিন্তু তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন যে তারা যেন সৌদি সরকারের আইন মেনে সকল প্রবাসীর হক তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি গতকালকে জানিয়ে দিয়েছেন যে ঈদ উল ফিতর উপলক্ষে সকল বেসরকারি সেক্টরে থাকা কর্মীদেরকে 4 দিনের ছুটির ঘোষণা করা হয়েছে। মাসের 18 তারিখ অবধি আমরা কাজ করব, কিন্তু মার্চ মাসের 18 তারিখের পর 19 তারিখ থেকে আমাদের ছুটির হিসাবটি শুরু হবে। এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে 19, 20, 21, 22 এই 4 দিন আমাদেরকে ঈদের ছুটির ঘোষণা করা হয়েছে। এবং এখানে আমাদের কফিল কিংবা আমাদের নিয়োগকর্তাদেরকে এই আইনটি মেনে চলার জন্য কিন্তু তারা এখানে আদেশ দিয়েছেন। এবং এখানে তারা আরও জানিয়ে দিয়েছেন সৌদি আরবে থাকা যে সকল কফিল কিংবা নিয়োগকারীরা অর্থাৎ আমাদের কফিলরা তারা যেন সৌদির শ্রম আইনের 24 নম্বর আইনে এবং 2 নম্বর ধারা মেনে সকল প্রবাসীর হক কিংবা সকল প্রবাসীর অধিকার তাদেরকে প্রদান করে থাকেন। এমনটা কিন্তু তারা আমাদের কফিলদেরকে জানিয়ে দিয়েছেন। তারা যেন সৌদি সরকারের আইন বা তাদের নিয়ম মেনে আমাদের যেটা হক বা আমাদের যেটা ছুটি পাওয়া এটা যেন তারা আমাদেরকে দিয়ে দেয়। এখন দেখার বিষয় আপনার কফিল আমার কফিল আমাদেরকে এই ছুটিগুলা দেয় কিনা। অনেক কফিল অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু আছে এই ছুটিগুলা দিয়ে থাকে, আবার অনেক কোম্পানিরা আছে তারা কিন্তু সাপ্তাহিক ছুটিও দেয় না, আবার ঈদের ছুটি তো দূরের কথা। তো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে আপনার কোম্পানি কেমন, আপনি প্রত্যেক বছর ঈদের সময় আপনার কোম্পানির কাছ থেকে ঈদের ছুটি ফান্ড কিনা, অথবা না পেলেও এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে সৌদি সরকার আমাদেরকে ঈদের 4 দিনের ছুটির বিধান ঘোষণা করেছেন। আসসালামু আলাইকুম।